আসসালামু আলাইকুম। আপনার দেখেন এখন ধান ফাঁকার সময়, এই ফাঁকার সময়ের মধ্যে একটু আগে এই ধানগুলা ফাঁকার একটু আগে দেখেন এইখানে খোঁচা রাখছে কনকনে, একদম দানা ছাড়ার গোড়ার মধ্যে খোঁচা রাখছে। কিন্তু এগুলা কিন্তু আপনারা দেখতে মনে করবেন এগুলো ফাঁকছে, কিন্তু আসলে এগুলো ফাঁকে নাই, এগুলো শোভা, এগুলো দাম নাই এখানে। এই ধানগুলো এই খোঁচার কারণে এই ধানটা কিন্তু নষ্ট হয়ে গেছে। দেখা যাচ্ছে কিন্তু পুরোটা জমিন কিন্তু ফাঁকছে মতো এরকম রাখতেছে, কিন্তু এগুলো আসলে ফাঁকে নেই, এগুলো এই সরা মারা গেছে এই ধানের সরার গোড়ার মধ্যে এই খোঁচা বেড়া উঠছে। এখন এগুলার বিষ দিছে, কিন্তু বিষ দেওয়ার পরেও কিন্তু এই ধানগুলা কিন্তু ঠিক হয় নাই। কিন্তু আসলে যেই সারগুলা যেই লোকে করছে এই লোক জানে কিন্তু কত টাকা খরচ হয়েছে। কিন্তু এখন বিষ হলেও নানা রকমের বিষ বের হয়েছে, কিন্তু বিষের কোনো গ্যারান্টি পাইতেছি না আমরা, বিষের গ্যারান্টি পাইতেছি না বিদায়। কিন্তু গাছ গাছ কিন্তু হয়েছে, গাছ বরাবর বরাবর কিন্তু গাছ তৈরি হয়েছে, কিন্তু ধান বের হয়েছে। বের হওয়ার আগে বের বের হওয়ার পরেই এই দেখেন কিন্তু চারাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। এগুলো এখন গাছগুলো আছে কিন্তু ধান নাই এখানে। এই আপনারা এটার একটা আমি যারা বীজ কোম্পানি তাদের কাছে একটা এই অনুরোধ করতেছি যে আপনারা যেন এই ভালো বীজ তৈরি করেন। এই বিষের বিষের যদি বীজ যদি ভালো যদি না হয়, আমরা কিন্তু কৃষির কিন্তু অনেক এই ক্ষতি হচ্ছে। কৃষির ক্ষতি হওয়া মানে দেশের ক্ষতি। আপনারা এটা যদি মাথায় রাখলে কিন্তু আমাদের মনে হয় ভালো হয়। কিন্তু এইভাবে বলে কৃষিরা কিন্তু যারা কৃষি কাজ করে এরা কিন্তু কৃষিকাজ এই করার উদ্যোগ কিন্তু ছেড়ে দিবে, মানসিকতা ভালো থাকবে না। ধানগুলা কিন্তু যেভাবে নষ্ট হয়েছে অনেক দূর পর্যন্ত। কিন্তু এই যে আপনারা বীজ কোম্পানি যদি বালা বীজ যদি বালা যদি তৈরি করলে কিন্তু আমাদের পক্ষে ভালো হয়। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।